চমকে পাঠিয়ে দিল আমার জোড়া পাখি। এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ চমকে পাঠিয়ে দিল আমার জোড়া পাখি। এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ দাদা তোমরা কি ভাবছো এ আমার ঘরের লোক ফাটিয়ে না গো দাদা, এ তোমার বাড়ির লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে ছোট বউ কোলে তুলে সারাতে ঝোলে ঝালে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে ছোট বউ কোলে তুলে সারাতে ঝোলে ঝালে। কি যে করি ভেবে মরি, কি যে করি ভেবে মরি, শরীর শুকনো রুটি। এক ঘরে জোড়া বউ করে লাথালাথি। আউ আউ দাদা গো আমার কি ফাটানো ফেটেছে দেখো। দাদা তোমরা কি ভাবছো আমার মেরে ফেটেছে? না গো দাদা, মেরে ফাটালি তো হতো, মনে বেঁধত তোম। দাদা গো শুনলি তোমরা দপ করে উঠবে যে কিভাবে আমার ফেটেছে। দাদা গো আমার তো চুমকে ফেটেছে। আরে চুম মানুষ খায়, ইয়ে কি বিয়া কিলে চুম রে, সারা চুমকে ফাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা বর্তমান কলিযুগের সমাজে কত রকমের কায়দার চুম আছে। শালা সেই সব চুম ধরে খেলে মনে হয় মোরা মানে উঠে বয়ে থাকবে। হ্যাঁ দাদা যেমন ধরো এই সেক্সি চুম আছে, শরীর উতল করা চুম আছে, শরীর ঘুম পাড়ানো চুম আছে। এই কটা চুম যদি বা ধরে খাওয়া যায় শালা মোরা মানে উঠে বয়ে থাকবে। দাদা গো চুমকে ফেটে দে হয়নি, ফের মুখ ধরে চুনির বস্তার ভেতরে চেপে ধরেছে। কাটায় পড়েছে, কাটা দপ 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 করতেছে। ও বাবা ও বাবা ও বাবা। দাদা গো তবে একটা কথা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে একটা কারণ আছে। দাদা মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই, এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। আরে ক টাকা দেনা রে দাদা, দুই লোকের একদিন ঝগড়া হয়েছে, ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়েছি। সকালবেলা উঠে দেখে না বউ বেই নাই। আরে বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বৌদি আমার ডেকে বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে তুই পালাচ্ছি? দাদা আমি বলি হয়তো আর ফিরবে না। 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, যেই 1 বছর হয়েছে ওই এসার আমার দাওড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলে আয় আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি মন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলে আয় আমার কাছে আয়। দিদি গো কি বলবো, 12 বছর বয়সে আমার এত কুরকুরুনি এলো। বাবা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্ন আত্তি করবে, না না মিথ্যা কথা বলবো না, প্রচুর যত্ন করছিল, সে যত্ন করে ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজবাসীর বলে শিলা তোর স্বামী তো 2 লাখ টাকা দিয়ে না। আর কি বলছো কি? বলে হ্যাঁ ও সর্বনা সাথে কথা সত্যি কথা, পাওনাদারে এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে। আমার স্বামীর সঙ্গে তুমুল অশান্তি করলাম, অশান্তি করে ভোরবেলা পাড়িয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম গুড়ুচ্ছি, 5,000 10,000 ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি, সেখান থেকে আমি চিল চেইতে ছুটে আসছি। তা ও আমার ছেলে না, আমার নাম শিলা। শিলা কি জাবানি আছে দেখিয়ে দেবো। দম ফেলি মেরে ফেলো, দম ফেলি মেরে ফেলো, ফেলো দম। বস এ তোমার সঙ্গে কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। না। তা বিয়েটা করলে কোন আটকেলি?
তুই চলে গেছি কার বলে গেছি রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি রে? তুই চলে যাচ্ছি বলে যাবি নি? হ্যাঁ হ্যাঁ রে, আমি কি মরা মানুষ? তুই চলে যাচ্ছি আমি বলে যাবি নি? তা তুমি চলে গেছি তোমাদের একটা জিনিস দিয়ে গেছি। কি দেখেছি? কেন একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি তো। এই কিনটাক্স মোবাইলে কি হবে? কিনটাক্স মোবাইলে কি হবে? এই বলি শোন, হঠাৎ একদিন তোর কথা মনে পড়েছে। আচ্ছা। রাত তখন 12টা 1টা বাজে। হ্যাঁ। আমি বলি ফোন টোন করে দেখেছি যে পাওয়া যায়। ফোন করতে গেছি, ঝপকটা রং নাম্বারে ফোন ঢুকে গেছে। যেই ফোন ঢুকে গেছে আমি বলি হ্যালো, কে বলছেন? তখন মেয়েটা বলছে, দাদা আমি পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি বলছি। আরে পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি, ওখানে তো চামড়া বিক্রি হয়। দাদা আমি ওখানকার রূপসরি। আচ্ছা ভালো হয়েছে দাদা, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। তবে আমি একটা কথা বলেছি। কি বলে? আমার জিজ্ঞেস করো দাদা তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছে? আমি একটা কথা বলেছি। কি বলেছে? তুই ওরম পাক দিই না, আমি একটা কথা বলেছি। কি বলেছে? সেই পাক দিয়ে নেচে হয়ে যাচ্ছি। আমি একটা কথা বলেছি। কি বলেছে? আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি। কি এর কোথায় পুঁতে রাখি বলো দিন? আমার 8 বছরের ছেলে নাকি এর বিয়ে নাকি বিয়ে হয়নি? আমি বলতে গিয়ে ফাট করে বলে ফেলেছি, বুঝতে পারিনি। যেই বলেছি আমার বিয়ে হয়নি, বাবারে সে মেয়ে তো উতলা হয়ে গেছে। উতলা হয়ে গেছে, ছটকাচ্ছে, শুধু পাড়ার মতো ছটকাচ্ছে। আমি বলো দাদা একটা কথা জিজ্ঞেস করবো? আমি একটা কথা বলেছি। ফের বলেছে? বল দাদা তুমি কি কাজ করো? আমি একটা কথা বলেছি। কি বলেছে? তুই ওরম পাক দিচ্ছি কেন? পাক দিচ্ছি কেন? পাক দিইনি। বলো না। কি আমি বলেছি আমি ট্রেন চালাই। ও বাবা, এর কি করে বলে রে? সাইকেল চালা আমার নিয়ে যেতে পারে না, এ নাকি ট্রেন চালে। এর আজকে এই মারা দেখাচ্ছে যাবি নি। একটা কথা বলি শোন, যেই বলে যাই ট্রেন চালাই, হ্যাঁ। সে মেয়ে তো আরো উতলা হয়ে গেছে। হ্যাঁ? উতলা হয়ে গেছে, শুধু ছিট করছে, ফাঁড়ার মধ্যে ছিট করছে, ছিট করছি। ছিট করছে, ছিট করছে। হ্যাঁ। আমি বলি দাদা বলে একটা কথা জিজ্ঞেস কর। আমি হ্যাঁ বলো। আবার জিজ্ঞেস করেছি? আমি একটা কথা বলেছি। কি বলেছে? তুই পাক দিচ্ছি কেন? বলো না। সেই পাক দিচ্ছি। আমি একটা কথা বলেছি। কি বলেছে? আমি বলেছি এই সাগরে যে ব্রিজটা হচ্ছে, হ্যাঁ। ওই ব্রিজ আমি কন্ট্যাক্ট নিয়েছি। তুই কি জানিস ওই ব্রিজের ঢালাইয়ের সঙ্গে তো চাপা দেবো? আমি বুঝতে পারিনি। বুঝতে পারবি মানে? একটা কথা বলি শুন, যেই ওই কথা বলেছি বাবারে সে মেয়ে পাটে আচার খাচ্ছে। হ্যাঁ? পাটে আচার খাচ্ছে। বলো দাদা আমি এক্ষুনি তোমার দেখতে চাই। আমি বলি আমি এক্ষুনি তোমার দেখতে চাই। আমি বলি এই সুযোগ বড় গিন্নি ঘরে নি, টুক করে ডেকে নেবো, ডেকে নে আর গল্প টল্প করে আর ছেড়ে দেবো। ও বাবা রে, এইবার বলে আমি একটা অতিথি বাড়ি আসতেছে, একটা যত্নের ব্যাপার আছে, কোনটা 10 আপেল নিচ্ছি। তো অতগুলো আপেল নিয়ে কি করবি? দুজনে বসে বসে খাবো আর মৃত্যু খাওয়াইছে। কোনটা 10 আপেল নিচ্ছি আর লরি লরি 5-6 750 মাল নিচ্ছি। 750 মদ? হ্যাঁ ও সব সে মেয়ে মানুষে মদ খাবে? হ্যাঁ, আমি যত্ন করবো। হ্যাঁ বলে নে ওই মাল মেডিসিন গুইছি না, সবে ঘরে ভরে ঢুকেছি। হ্যাঁ। শালাক তারপর কি সর্বনাশটা হয়ে দেয়। কি হয়েছে? ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। কোন মালিশ? তেল মালিশের ক্লাবের ছেলেরা। বাবা 14 বছর এরকম ক্লাবের নাম আমি শুনি না। ওই মালিশের ক্লাবের ছেলেরা দেখা পেয়ে মাত্রে ধরে আর আমার বিয়ে দেবে রে। তোরা তো মেরে ফেলবি। এই যাও, এই যাও। দম ফেলে মেরে ফেলবো। বেরিয়ে যাচ্ছে। তো টুটা পাথরে দেবো। ওরে বেরিয়ে যাচ্ছে। কেন সাই ফেলা তুই? ফেলো দম। তা তারা তোর বিয়েটা দিলা, তুই দাঁত কেলে বিয়েটা করে নিলি? এ ওরা কারা রে? ওরা কারা? ওরা কারা? ছোট বাবু কোথাকার কে? তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সবসময় এরকম বলো। ও বাবা, যেই বলেছি ছোট বাবু কোথাকার কে, তুই আমার সব কত কচি হয়ে গেছে দেখ। তুমি জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি? ও বাবা, আমি এবার কি করবো? আমার কিরম একটা হচ্ছে। ও আমি আর বলে এই খাটটা ভেঙে যাবে। এ তেরিকা আমার কেন হচ্ছে? আমারও হু 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 ভাব হচ্ছে। ভাই আর ভাই বলি কেন? কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ভাইরা এসে কি করবে? ওরা আমার ঠেক দিয়ে ধরবে। তুই একা তারা সম্ভব নয়। আমি কোথায় উঠবো আমি নিজে জানি না। মই দেবো? বুঝতে পারছি না আমি কি করবো, কোথায় যাবো? এই দেখো শোনো। ও ভাই আর ভাই বলি ও বাবা। আরে খাটটা তো ভেঙে যাবে। এ খাবো কি? কি খাবো আমি নিয়ে জানি না। ওই দেখো নাকি জানা কি? দাঁত থেকে নিকে কোথায় আছে কি? ও বাবা, ওই দা নেউলির মতো কি করে দেয়। কেউ কোথায় নেই,
এই খাবো, এই দেখো কি এই কি খাবো, কি বলো না, কোনটা খাবো কি খাবে বলো? আমি জানি না, কি খাবে? চুম খাবো। দেখতে পাচ্ছ তা তোর পুরনো বউ, তুই চুম খাবি কি কি করিস সেটা তোর ব্যাপার। ও বাবা ঠান্ডার সময় কি জায়গা তৈরি করতে দেবে? এই দাও খাও না, এ পাক দিইনি, হাঁটুতে পাক দিইনি। এই দাও খাও না, ও বাবা হাঁটু কেমনে ধরেছে। খাও না। মুয়া! কেমন লাগছে? করি শাস্ত্র মামাসে মিথ্যা কথা করি, তুই কি বলে তোর ব্যবস্থা? এই ড্রেসটা তোমার কে দিয়েছে? আর ছটকে নিতেছে। হ্যাঁ, আর কি সাজিয়েছে জানি? কি সাজিয়েছে? আর তো জলে লিবার সাজিয়েছে। ঝালাকি দিকে লাজা, ঝালাকি দিকে লাজা। কত করে ব্যাগ নিচ্ছে? এ আজা আজা। এই হ্যাঁ। ছোট বউ তাই তো ঝালা দি ডালা সেজে? হ্যাঁ। আমি তো ভালোবাসি না। তুই অত পারবি না। দিদি গো, ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি। হ্যাঁ। ওই, ওই, একটু- ও সাপ্প না। বলো, বলো। করবো। এক ধরনের স্টাইল। এ যে স্টাইল তুমি মেরেছো, এ তো গঙ্গার চাঁদ দেখা যাচ্ছে। কোথায় গঙ্গা চান দেখা যাচ্ছে? নেচে দিয়ে তাকিয়ে দেখো। এবার একটা গইলে উঠতে পারিনি, যা পারা হয় হোক। বড় বউ, হ্যাঁ, তুমি আমার কি সাজালে গো? কেন? আমি তোমাকে উত্তম কুমার সাজালাম। কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ, কি? ছোট বউ আপন তুই হলি পর। এ কি? এই এগোতে রে, আরে কি বলে? আরে কোকোতে রে, আরে কি? ঠিক আছে ঠিক আছে, গোগা হয়ে গেল নাকি বলেন? আরে তুই এগোতে। তোর মেয়ের কথা কি বলছিস? তুই শাসন চালাস, ভালো করে একটা কথা বলছি শুনে রাখ। কালকে সকালবেলা যদি তুই এই সংসার আলাদা করে দিয়েছি, হ্যাঁ। তোর একদিনকে আমার 32 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ক্যান্সার। কি হয়েছে? এইটাই তো আমি চাইছি। তুমি চাইছো? হ্যাঁ। তুমি চাইছো, আমি চাইছি। হ্যাঁ। কিন্তু তোমার সেই ছোট বউ সে চাইছে না। কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওরও একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। ও মাই হাউ হাউ, হ্যাঁ, ও তো ঠিক বলেছে। হ্যাঁ। এই সংসারে খেয়ে তোমার একটা সন্তান হয়েছে, হ্যাঁ। তোমার একটা পরিসম্মান জায়গা তৈরি হয়ে আছে। আচ্ছা। তাহলে তার তো একটা জায়গা তো তৈরি করে দিতে হবে। হ্যাঁ। তাহলে যতদিন এই সংসারে খেয়ে পড়ে তার একটা বাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি কাটার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে, চলছে জীবন ভুলটি কাটার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি কাটার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে, চলছে জীবন ভুলটি কাটার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায়। দাদা কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। তাহলে ঘটনাটা আমি খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে তোরা দায়িত্ব দিছিস, যেখানে সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। কেন দায়িত্বটা দিলি আর আমার বিপদে ফেললি? না পারতেছি সময় মতো খেতে আর না পারতেছি সময় মতো ঘুমাতে। দিদি গো, আলাদা আমি হব না বলেছি, মানে আলাদা আমি হব না। এই কচি ঠাকমা কি হচ্ছে, লাফাচ্ছি কেন বল? কিরে গোপাল, তুই চলে এসছিস? বলো ভাই। ঘটনাটা বলি, তুই মন দিয়ে শোন। বল। একদিন সেই বড় সতীন হুড়ুম তুরুম করছে। আমি বলি থামো, হুড়ুম তুরুম করা যাবে না। এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে, যতক্ষণ না আমার একটা হবে এই সংসার আলাদা হবে না। তাই এটা তো ঠিক বলেছিস, সমস্যা কোথায়? গোপাল রে, এই কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়, হ্যাঁ। আমার দুটো জমজ হয়েছে। বাবা, দাদা সন্তান ভাগের সময় লাইনে আগে গেছিল, তাই জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস? কি বলে? বলে এক সংসার খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হয়েছে। আমার একটা, আমার যতক্ষণ না আর একটা হবে এই সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাকমা ঠিক বলেছে, তো গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে? এই যে কাঁদতে যায়, কাঁদতেছি কেন, কি হচ্ছে খুলে বল। কিন্তু সে নাকি কি করেছে জানিস গোপাল? কি করেছে? সে নাকি হলুদ মেরে কোচিয়ারের মন্দিরে
মন্দিরের নামটা কি? হলুদ বেড়ে এই আমি হলুদ বেড়ে বলিনি, আমি মন্দিরের নামটা জিজ্ঞেস করছি। কোচিয়ানের মন্দির। কোচিয়ের মন্দির আমার বাবার জন্মে আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে হ্যাঁ। নাকি দুটো জমাস হয়েছে? আরে বাবা, দাদা আমার গা তো শিল হচ্ছে, এদের খালি বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। তা গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে? তুই কি ভেবেছিস গোপাল যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না? তুই হবি না, তোর বাবা হবে। এ তুই কত বাজারকে মাপ পাই? এ তোর বাপ তো আছে। কি মনে করেছে? কেন তোরা আবার ফোন করে ডেকে এইভাবে মারধর করতেছি? কি হয়েছে বল? কি হয়েছে বল? মানে কোনো কথা বলতে পারবো না। ভালো করে একটা তোর দাদুরা তোর বলে রাখি, শুনে রাখ। কালকে সকালবেলা তুই এই সংসার আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোদের দুজনের একসঙ্গে গর্ত গুলে ফ্যাক। এ বাবা ফ্যাট করে দিনি আর গর্তের ভেতর ডিগ নেই আমাদের। ঠিক আছে আমি এসেছি যখন সমাধান করে তবে যাবো। এই কচি ঠাঙ্গা তোর কটা বাচ্চা রে? আমার দুটো। দুটো দুটো দুটো। বড় ঠাঙ্গা তোর কটা রে? কেন আমার প্রথমে একটা ছিল, ফের দুটো তিনটে। দাদা দুটো তিনটে খালি বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাঙ্গা তোর কটা? আমার দুটো। দুটো। বড় ঠাঙ্গা তোর কটা রে? আরে বলছি তো আমার তিনটে। ও দাদা দুটো তিনটে, দুটো তিনটে, একটা কম হচ্ছে। ভগবান কোথায় পাই, কে দেবে? কেন তুই দে। থাম থাম, আমি নিজে এখন ভালোভাবে দাঁড়াতে শিখিনি, বলে তুই দে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেবে সে মানুষটা কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে। গন্ধ দিয়েছে পাকা হারে, এবার আমি যাব মদে। গন্ধ দিয়েছে পাকা হারে, এবার আমি যাব মদে। খাবি তোরা লুটে ফুটে, খাবি তোরা লুটে ফুটে, অভাব হবে না। কাঁদিনি ননু কাঁদিনি, তোর মার কাব্য দেখে তুই কাঁদতেছি কেন? কাঁদি না, 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 ও বাবা রে, কোথায় কামড়ে ধরেছে? এটা ছাড়ে না, সকাল থেকে খায়নি, তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, টেস্টি পাবে না, টেস্টি পাবে না। শুকনো রুটি নয় পরোটা, টেস্টি পাবে না, টেস্টি পাবে না। দাদু হাতে এটা কি? এটা বোতল, সেলাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? এ ভোতরে ভোতরে। শালা গন্ডগোল বাঁধি দিয়ে আর ভোতরে ভোতরে জল দিচ্ছে। ওটা গান। বলি শোনো, আমার যতক্ষণ একটা হবে এ সংসার আলাদা হবে না। বলি শোনো, ওর যদি তুমি একটা দিয়েছো, হ্যাঁ। আমার আরো প্যার প্যার করে 3-4টে দিতে হবে। এ ছাড়বে না। ও সব না, এই যে আমার কিলোমিটার ভেতরে সব ছড়িয়ে গেছে, এক সপ্তাহ খুঁজে যাই, খুঁজে পাই না। ও হাইরে যা। আর কিলোমিটার ও কিলোমিটার দরকার নেই। বাইরে তুমি খোলো, এই বাইরে তুমি খোলো। জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফাল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নেবে? হ্যাঁ চুকা গরম বলতে আমি তোর ভাতার হই। এই ভাতার হয়, হ্যাঁ। গরম ভাতার হ্যাঁ। হাঁটুই করে পেছনে কড়া ফেলে দিই জানিস? ছোট ব্যাপারে বড় ভুলে গেছি, তোর ব্যবস্থা যে আমি করে দেবো। জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফাল, জমিতে দিয়ে হাল দেখে যায় টাটা ফাল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নেবে? আল্লাহ! এ কি? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক, ওর মতো স্বামীর আমার কোনো দরকার নেই। হাই স্বামীর দরকার নেই, তোরা যাও অত্যাচার করতেছি, দুদিন বাঁচবে কি তার আগে তো মরে যাবে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে বুঝতে পারেনি, ভাড়াতে ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাত, দেবো নিচে দিকে। কচি ঠাম্মা অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। আমি বলতে চাচ্ছি তোর বয়স কত? কেন 20? আরে দাদুর বয়স কত? কেন 50? তা জ্ঞান এত কম কেন? কাঁচা মাছ আর শুকনো মাছ চেনো না? কাঁচা মাছ থেকে শুকনো মাছ ধরে বসে আছো, তা শুকনো মাছ ধরে ঝুললে তো তুমি ভেঙে পড়বে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাত, দেবো নিচে দিকে। অসময় চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপা তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে
রূপসী না, তুমি এদের কোনো কথা শুনবে না। তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নেকির বড় আশা হবে না তোর পূরণ। ঘাটের মোড়া থাকবে পড়ে হায় বাস্তা হারে এই চপ চপ দম যেতে পারিস আমি না তোর মানতে চুল পেছন ছিঁড়ে নেবো। বেরিয়েছে এই বেরিয়ে যাচ্ছে মানে ধরে রাখ, এই ধরে রাখ। হ্যালো দম, কি বললে? এই যে আমি মরে যাব, হ্যাঁ। তোরা দুজনে সাদা কাপড় পরে বাইরে বেরোবি, হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো আছে, Yes, boy. দেখা পেলে তুই কি করবি? কি করবি? তুই তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। দাদু হ্যাঁ লেজ বিচার করব আমি, হ্যাঁ আর একটা ওর দিতে হবে। পারি না, আরে পারি না, আই গেল মরে যাবো বাবা। এই, এত তাড়াতাড়ি পারবি নি মানে? যখন দুটো বিয়ে করেছিলি মনে ছিল নি? বুঝতে পারিনি। ওরা দুজন যা চাইবে তো দিতে হবে। ছোট নেকির বড় আশা হবে না তোর পূরণ। ঘাটের মোড়া থাকবে পড়ে হবে বস্ত্র ভজন। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। লেজ বিচার করব আমি, আর একটা ওর দিতে হবে। রামকৃষ্ণ কানে বলে, রামকৃষ্ণ কানে বলে, মুখার মরণ পথে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মরে, ছেড়ে দে যাবে। মারবো ওরা যদি এমন নর্মাল গ্রামের মানুষ দেখি স্বামীর মারা কার বলে মেজ দেখিয়ে দেবো। ও জানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই এসে স্বামী মারা খার আছে দেখিয়ে দেবো। হ্যাঁ দাদু, মেরে ফেলে দেবে। সত্যি সত্যি এখানে থাকতে হবে না, আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। আয় আয় আয়। ও ভাতার মারি তুই থাক। ও বৌমারি তোমার কি হয়েছে? হ্যাঁ, আয়। হাই ওর নে কোথা চলে যাচ্ছি? আমাদের বাড়ি তা ওর নে তোর বাড়ি গেলে আমার কার কাছে থাকবো? তোরা তাল গাছ জড়িয়ে থাকবি। সেই উল্টোপাল্টা কথা বলছিস, আমরা কোনো গন্ডগোল করবো না। গন্ডগোল করবি না? না। হ্যাঁ দাদু, হ্যাঁ। যা চলে যা, আর গন্ডগোল করবে না। ও নাকি আর গন্ডগোল করো না। না রে দি আর করবো না। করবে না তো? গন্ডগোল যদি করেছো কোলে স্বামীটা নিয়ে চলে যাবি। ঠিক বলেছিস। সতীন মানে কি জানিস তো? শত্রু। এ বড় ডেঞ্জারাস মেয়ে। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাস তো? তাহলে কোনো গন্ডগোল করিস না, আজকে থেকে দুজনে মিলেমিশে থাকবো। উমা ও গোপাল দাদলে ও বুঝুদ হয়ে গেছে। বিদ্যাসাগর সেতু বেঁকে গেছে। এটা বড় ঠাকমা যদি অভিমান করে, কচি ঠাকমার দিকে চলে যা। কচি বউ একটা কথা বলি শোনো, বলে বলে বলে। ও বেঁকে গেছে শুনতে পাবে না, তোমার তো একটা কম আছে ভাগে, তোমার কি আর একটা বাচ্চা লাগবে? কে? এই দে না, এই দে না। এ সত্তরে গিরগিটে মরবে। আমার না ছেড়বি নি তো? না কচি আমার না ছেড়বি নি তো? একটু ছিড়বো না গো, ভুল। সেই বলতি আমি তো বলছি আর কোনো দিন তোমার নিয়ে ছিঁড়বো না। না, তোমার এক ফোঁটা বিশ্বাস নেই, তুমি বিশ্বাসঘাতক, তুমি মানুষের মেরে ফেল দেবে। আমি বলছি আর কোনো বিশ্বাসঘাতকতা করবো না, আমি কিছু করবো না। না, তোমার চোখ মুখ হলুদ হয়ে গেছে, তাহলে জন্ডিস হয়েছে। বললে হবে? তুমি ঘোড়ামু কমে, ঘোড়া মুখোমুখি। তোমার আবেগ আলাদা শরীরের ভিতরে। সেই উল্টো পাল্টা কথা বলছো। হ্যাঁ, বলছিস তো। এই দেখো একটা কথা বলবো। হ্যাঁ, বলো নাকি? আরে অনেকক্ষণ তো লক্ষ্য করছি কিন্তু বলতে পারছি না। বল 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 বল। আর লজ্জা লাগতেছে। তোর কি নজ্জা মাইরি রে? বলবো? বল। আর সামনে কেউ আছে কি দেখো যে? না দেখে নি দাঁড়া। হ্যাঁ আছে, তবে ওগুলো মানুষ না, মৌমাছি সব। এই এত মাথা সব মৌমাছি, সব ডাঁশ মৌ। ডাঁসমো। বলি হ্যাঁ বল। এই সেই কিরমটা হচ্ছে জানো? কিরা হচ্ছে তুই বলেই ফট করে বলে দে। ফট করে বলে দেবো? হ্যাঁ, ফট করে দে। না সামনে কেউ আছে কি দেখে না, আমি বলে দেবো। নে বল বল বল। হ্যাঁ এবার বল, এবার বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? পালাচ্ছি, ও বলে যা তুই সাপোর্ট দি। কি ঠিকই। না, আবার লোকে শোনাচ্ছে বলে পাইপটা কোথায় লাগানো আছে। এই মার্কেটে দুটো বেউ আর কেউ করে না, দুটো বে কেউ করে না, তাহলে নল পরে এটা কোথায় লেগেছে? আমি বলতে পারবো নি কোথায় লেগেছে। একটা কথা বলি শোন, আর ছেড়বি নি তো? গোপাল হ্যাঁ, আর ছেড়বি না? আর গন্ডগোল করবে না। দেরি করেনি, খুলে ফেল। ও সর্বনাশ, এই পাইপ পড়ে গেছে, এই গোপাল অ্যাম্বুলেন্স ডাক। তোর বাবা, সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও খেতে পড়া, তোমার কিছু হয় না, তোমার সব অভিনয় করছিলে। হ্যালো হ্যালো ফক 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 হ্যালো হ্যালো। ও সর্বনাশ, তাহলে তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে? হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখালো কে? গবলে ও সমাধানের বাচ্চা, তুমি তাহলে এতক্ষণ ধরে গন্ডগোল পাকাচ্ছিলে? অবশ্যই ঠাকুমা, দাদু যখন আমার কাছে সব কথা খুলে বলে, তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা
ঠাকমা আমরা সবাই জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে অশান্তি হয় নিজেরা যদি সমাধান করে নিতে পারি, বাইরের লোকেদের ডাকার কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাকা। এই দাদু, হ্যাঁ। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। আর যদি কোনো গন্ডগোল করে হ্যাঁ। টুক করে ফোন করবি, হ্যাঁ। এসে এমন জায়গায় ঘা দেবো তালা পুরো খুলে দিয়ে আমি চলে যাব। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবেসে ফেললাম, তুমি আকাশে রঙের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে নামিয়ে দিলে। শিলা, যে দেনার যন্ত্রণায় আমি বাইরে বেরোতে পারিনি গো, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো। কিন্তু তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পর থেকে আজকে আমার আলোর পথে এনেছো না, তুমি আজকে যদি আমার পাশে থাকো, আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা। তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গো শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল নয়। না দিদি না। তোর সন্তানকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করব, হ্যাঁ দিদি, আর আমার সন্তানকে তুই মায়ের স্নেহ দিয়ে বড় করবি। তুমি ঠিক বলেছো। আর স্বামীর যত ভুল দোষ ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সবে সয়ে যেত এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। দয়াল, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে পেরে, আমার নতুন করে চিনতে পেরে, তোমার দু চোখে জলে ভাসবে। দয়াল, জানতাম তোমরা আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।